বলছিলাম পৃথিবীর যে ইসলামের স্কলার, যিনি ধর্মের নামে পণ্ডিত, যিনি মুহাদ্দিস, যিনি মুফাসসির, যিনি ফকিহ, সে যেই হোক, মাঝি ফিরকার বক্তব্য মুখে আনতে গেলে যার নাম নিয়েছেন যেই দলের, সেই নাম হচ্ছেন আহলুল হাদিস। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 1350 বছর পূর্বে সাহাবীদের জামাতকে বলে গেছেন যে মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলুল হাদিস। এরপরে আপনাকে দেখাই 104 হিজরির বক্তব্য। এরপরে আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইনিও প্রখ্যাত তাবিঈ বিদ্বান। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলছেন যে হুম আহলুল হাদিস ক্বালান নাস আলা সিরাতে আসহাবিল হাদিস। মাঝি ফেরকা হচ্ছে আহলুল হাদিস এবং আহলুল হাদিসগণ সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ়ভাবে আছে। আহলুল হাদিসগণ সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ়ভাবে আছে। এই তাবিঈ বিদ্বান জন্মগ্রহণ করেছেন 118 হিজরিতে আর মারা গেছেন 181 হিজরিতে। তাহলে প্রায় 1250 বছর, 1250 বছর পূর্বের বক্তব্য। এই তাবিঈ বিদ্বান বলছেন যে মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলুল হাদিস।